সকালে জমিতে এসে চোখের জল আটকে রাখতে পারেনি মহিলারা। স্বামীর এতদিনের কষ্ট করে চাষ করা ফসল এক অকাল বৃষ্টিতেই শেষ হয়ে গেল। এখন কি করবো, এর জন্য তো আমার ছাড়া কোনো উপায় নেই। তো প্রচুর টাকা খরচ এই চাষে করেছি, ওদিক গাজর এক বিঘে নষ্ট হয়ে গেছে, সেও হয়তো চষি দিতে হবে। এতে আমাদের কি বলবো, এতে আমাদের কপালের দুর্ভাগ্য। দিশেহারা এই চাষিদের কষ্ট হয়তো নরম সোফায় বসে কোনো দিনও অনুভব করা যাবে না। জমানো টাকা যতটুকু ছিল তার উপর ধার দেনা করে আলু চাষ করেছিলেন তারা। সময় মতো ফসল তুলে তা বাজারে বিক্রি করার পর সব মিটিয়ে সামান্য কিছু লাভ থাকতো চাষিদের। এবছর তো সেই লাভের মুখও দেখতে পেলেন না। এখানে যদি সরকার থেকে কোনো আমাদের ব্যবস্থা করে তাহলে আমরা বাঁচবো, নইলে আমরা কোঅপারেটিভতে ঋণ নিয়ে এই চাষ করেছি চড়া সুদি। আলু নষ্ট হয়ে গেছে, আরও আমার ওখানে 3 বিঘে জমি আছে, আরও গাজর আছে ওখানে, ঠিক আছে, সব নষ্ট হয়ে গেছে। মাঠ ভর্তি আলু ফললেও দুদিনের বৃষ্টিতে জমিতে জল জমে মাটির নিচেই পচন ধরে যায় প্রায় 90 ভাগ আলুতে। বিঘা প্রতি যেখানে খুব কম হলেও 80 থেকে 90 বস্তা আলু হওয়া উচিত ছিল, সেখানে মেরে কেটে 10 বস্তা হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। গতকাল এমনই একটি ছবি উঠে এলো গাইঘাটার বিস্তীর্ণ চাষবহুল এলাকায়। মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পচা আলু, তারই মাঝে কিছু বাঁচানোর চেষ্টা করছে চাষিরা। দৃশ্যটা সত্যি খুবই কষ্টের। কষ্ট তো বিশাল লাগে আমাদের, তো এই সব ধার দেনা করে চাষবাস করা, আমাদের এই যে ক্ষতি কি করে তুলবো তাই তো চিন্তা। তবে এই ক্ষতি কিন্তু শুধু চাষিদের হলো না, কিছুদিনের মধ্যেই এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর। এক ব্যবসায়ী বলেন, আলু চাষের এই ক্ষতির ফলে আগামীতে প্রায় 70 থেকে 80 টাকা হতে পারে প্রতি কেজি আলুর দাম। তিনি আরো বলেন, এবছর মানুষ ঠিকমতো আলু খেতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। বলতে যা পরিস্থিতি যা আমাদের এখন বর্তমানে এই দক্ষিণবঙ্গ জুড়েই যা পরিস্থিতি হয়েছে বর্ষায়, তাতে করে আমাদের যা যেসব ছোটোখাটো ক্ষুদ্র চাষি আছে এদের বাঁচাই মানে খুব কষ্ট, যেহেতু এরা ঋণ করে চাষ করে, কোঅপারেটিভ থেকে লোন নেয়, পাবলিক লোন নেয়, সরাসরি পয়সা নেয় মানুষের কাছ থেকে নিয়ে তারা চাষবাস করে। এইবার এই যদি ফসল এই যে জমিটায় 5 খানা কাটায় 5 বস্তা আলু হবে, সেখানে যদি 1/2 বস্তা আলু পায় তাহলে সে চাষি বাঁচবে কী করে? আজকে ঋণটা কোথার থেকে শোধ করবে? আজ গাজর ছিল 1 বিঘে, সেটাও পচে গেছে, আলু ছিল 3 বিঘে, সেটাও পচে গেছে, কোনোটাই এরা পয়সা পাচ্ছে না। এইবার আমাদেরও সেই পরিস্থিতি, আমাদেরও মালের পরে মাল জোগাড়ই দিতে পারবো না মার্কেটে মোকামে। এবার যখনই না দিতে পারবো তখনই 10 টাকার মাল 50 টাকা, এটা তো স্বাভাবিক জিনিস, 100 টাকা কেজি আলু এবার খেতে হবে, কিন্তু পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আলু যা পরিস্থিতি, আলু আমাদের কলেস্ট্রল খোলা অবধি মাঠে কোনো আলুই থাকবে না।